অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর এই জামাত ইসলাম যে তারপরে কি আরো যে ইসলামী দল টল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ি ত্রিবিলে বোরখা পড়াই লইব। আমি কই ঠেহা কি ঠেহারা লাগছে তারা বোরখা পড়াবে? আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটটা কেটে আপনি বোরখা বানাই দেবো ঠেহা নাই দেবো? আপনি যদি উদম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদম রাখতেন মনও কয়, আপনি যদি ঝিয়ের উদম করে ছাইড়া দেয় তাহলে আমি ডাক দৌড় কারা এই যাবে কুত্তার উদম ইয়ারে হাফেন ফিনতেছে কারা? কেউ হাফেন ফিনতেছেন আপনি হাতরা কথা কয় হাফেন ফিনতেছেন জীবনে ছাগলটা ফিনতেছে? তাইলে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ আটতে আছে, কেউ হাফ প্যান্ট ফিন দেয় না তো? কার হাফ প্যান্ট কাটাই ফিন দেয়? কার হাফ প্যান্ট কে পরাবে? কোনো আলেমের ঠেকা নাই তোমার মেয়েরে তোমার বউয়ের বুরকা পরানোর। তোমার বউয়ের তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার তুমি পরাইবা, আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এত কুছ পরোয়া নেই। ঠিক কিনা? তুমি কি করবে এটা তোমার ব্যাপার। তোমার বউয়ের তুমি উদম করেছে কে রে? আমরা তো অনেকে বিয়ার পরে ফেসবুকে ছবি দেয় না, বউয়ের ছবি তুললা ছবি দিছে ফেসবুকের ভিতরে নিচে দিয়ে লিখা দিছে তোর আর বাবি অসুখবতে। এবার তারে কি ফিট টাইম মতন দেবো? তারে ফানির তলে সুবা দিয়া বুটবুটি সরাইলে তার কি গোনা মাফ হইব? তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কীর্তি? ফেসবুক তো এমন একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেখে। তুই বিয়া করছো, তোর বউ সুন্দর হোক, কালা হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেই হবে তোর বউয়ের ছবি তুই পত্রিকা দেওয়ান আর বাজারও তুলো দেখ কোথায়। ঠিক কিনা? তোর লজ্জা আছে না শরম আছে? তোর লজ্জা শরম আছে? কোন পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না। ঠিক কিনা? যারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না। ঠিক কিনা বলেন? আপনার তো ব্যক্তিত্ব নাই, কি আর বেড়া কি আর বেড়ি, আমরা আইসলাম দুনিয়াত এই সংসার করে গেলাম আর কি। ঠিক কিনা? কও তোমার বউয়েরও তুমি কেমনে রাখবে এটা তোমার দায়িত্ব। আমি ওই দিন একটা কথা শুনে আমি একটা কথা পরে আমার পশমগুলো দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনে জিজ্ঞেসে ভাই কেমন আছেন? আলী বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ কোন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞেসে কেমন আছেন? আলী বলছে যে হ্যাঁ ভালো আছি। এরপরে জিজ্ঞেসে আপনার পরিবার কেমন? আলী এত রাগান্বিত হয়েছে, বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই, যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই, একটা কূপ দিয়া দেহ থেকে তোমার কল্লাটা আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটি কয় পৌরুষ, এটি কয় ব্যক্তিত্ব, এটি হলো বেড়ায়। ঠিক কিনা? কও তোমার বউয়ের ছবি দাও আর এতেন ব্রিজও বইয়া বইয়া চাইতে আছে। কিরকম রে ভাই সাহেব? ভাবি কিরকম? এই দুই তিনজনে ফলাফানি মিল্লা মজা মারতে আছে, তোর শরম আছে? তোর লজ্জা শরম আছে? তোর বউয়ের লইয়া ফলাফানি আবিয়াতা ফলাফানি ফির ব্রিজও বইয়া বইয়া মজা মারতে আছে, আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছ। এরপরে আবার লেখছে গোসলের পরে তোরা ভাবিলে আরো সুন্দর লাগে। কিরকম ফিটা দরকার চিন্তা করেন। অসভ্য যে ওইতো না সমাজটা, ওই সভ্য হইব কেমনি? আরে কেউ এর বউয়ের কেউ এমনি বাজারও তুল্লা দেয়, আমার তো কোনো আমার প্রশ্নই আসে না। এটা তার তো জিদুরের কথা, একটা বেহতার হইলে ভালো আছে। আমরা এলাকাতে একটা বেহতার আছে, তার বউয়ের কথা জিগেলে তো কন্যাই তো ধরে এই আমার বউলিও তোমার কি এর কথা? ঠিক কিনা? কম তাতে বেহতার হাতে এলে বলো আমরা আহলো নিয়ে না সারা বছর আমরা আহলো। একটু চিন্তা করে না, একটু চিন্তা করি, মনটা যা ধরে তা করে। এই পৃথিবীতে অর্ধেক কেন নারী দিলেন, অর্ধেক কেন পুরুষ দিলেন? সবাই গবেষণা করে দেখলো কারণ হলো সামাজিক ভারসাম্যতা। স্বামী স্ত্রীর ভিতরে চেক অ্যান্ড ব্যালেন্স যেন বেশি হয়ে না যায়, পাল্লাটা যেন কাত হয়ে না যায়, ভদ্রতা যেন ধ্বংস হয়ে না যায়, সভ্যতা যেন ডেস্ট্রয় হয়ে না যায়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যালেন্স করলেন। তুমি ব্যালেন্স করতে পারলা না, তুমি অসভ্যতা আমদানি করলা। আর আমার দেশের একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা মহিলাদেরকে বুঝায়
কয় তোমরা বেরিয়ায় সারা জীবন ঘরের ভিতরে থাকবা, বুরকার ভিতরে থাকবা, আমরা বেড়াইতে ইচ্ছা মতো ঘুরি, তোমরাও ইচ্ছা মতো ঘুরবা, তোমরা পর্দার ভিতরে থাকার দরকার কি? বেড়াইতে যদি রাইতের 12টার সময় 8টা বাজ যায়, তুমিও রাইতের 12টার সময় 8টা বাজ যাইবা। একসেটিয়া তুমি খালি রানবা, হেবাড়ায় খাইব, মাইদে মাইদে হেবাড়াও রানবো, তুমিও খাইবা। এই ফার্ম ফুটটি দিছে, কয় স্বাধীনভাবে চলবা। আমরার বেরিয়েতে আবার ফার্মে ধরছে। আমি কই আম্মা, যে অসভ্যের দলে আপনারা ফার্ম দিছে, এটি হইল শিয়াল মার্কা। কি মার্কা? তো শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা এতালো ডুববি কি হতি, রাইতে গাছ উইটটা বইয়া থাকবে, আমরা যেন দৌড়াইয়া দৌড়াইয়া দৌড়া খেতাম পারি। শিয়ালে মুরগিরে বুদ্ধি দিছে, তোরা সন্ধ্যার পরে আতালো ডুববি না, তোরা এমনি রাস্তাঘাটও ঘুরবি, তোর একটা স্বাধীনতা আছে না। তো মুরগির আবার পছন্দ হয়েছে শিয়ালের বুদ্ধিটা। এখন মুরগিয়ে পছন্দ করে মিছিল বার করছে, আমরা আর ঘরের ভিতরে থাকবো না, আমরাও স্বাধীন, আমরা রাস্তাঘাটে ঘুরবো। যেই রাইতে মাগরিবের পরে ঘুরন শুরু হয়েছে, পরের দিন সহালে দেহে অর্ধেক না, অর্ধেক। শিয়াল তখন আর আতাল ভাঙ্গা ডুহন লাগে না, মাশাল্লাহ সামনে আইয়া পড়ে। তো শিয়ালে যখন মুরগির বিরুদ্ধে মিছিল বার করে, বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা কয়? শিয়ালে যখন মুরগির পক্ষ লয়, বুঝতে হবে লক্ষণ বেশি সুবিধা না। বাংলাদেশের বুদ্ধিজীবী ওই লুচ্চা বদমাইশরা যখন আমার নারীর পক্ষ নেয়, বুঝতে হবে মতলব ভালো না, ঠিক কিনা কয়? আর না হইলে বেড়াইতে বেড়িতের পক্ষ লইয়া তারারে ঘরের তে বার করুন, উদ্দেশ্যটা কি এটাকে আমরা কম বুঝি। আরে একদূর বুঝকে আল্লাহ আমরা হুজুরবারে দিছে না, মনে করছো? ঠিক কিনা কও? এই বেড়িয়েতের পক্ষ লইয়া আমরা বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এটি বেড়িয়েতে ফু দেয়, ফুয়া বারে বেরিয়ে দৌড়ে। এই ভিডিও কথা তো ঠিকই, কথা তো ঠিকই। আমি মাগরিবের পরে ঘর থাম ফিরতাম, আর আমি এক সাইডটা ঘর কাম করতাম কেড়ে, তখন বেরিয়েতেও মনে করতেছে আমিও বাইরে কাম করাম, আমিও দান দাম, আমিও বাসের সাদু উডাম। আমি মা একটা ফাতার বাড়ি ফেলে টের পাইবেন সাদু উডনের কি মজা। আম্মা গো, আপনি তো ধান হুকানের রই দেনা দেখছেন, ধান দাইতেন গিয়ে উপর তুইয়া ফিটের ভিতরে তো রোদ লাগছে না, ট্যাপটা পাইবেন চামড়াটা যখন ফুইরা যাইব গা, আপনি সাদু উঠবেন গো আম্মা। একবার যদি খোফাটা খুললা জায়গায় বাঁধতেন গেলে বামন বাড়ি আর আগে আর পারতেন না, ঠিক কিনা কও? আল্লাহ কত সুন্দর করে করছে গো। এই যে বেডিতে যদি সাদু উঠে আর কোনো মতে যদি খোফার চুলটি খুললা যায়, তো এই বেটি বাঁধতে গেলে তখন ফেস থেকে যাবো গা, এই ফেসে নিয়ে বেটি ফইরা যায় সাথে তো চিন্তা আমার এইটা, ঠিক কিনা কও? আল্লাহ কি ব্যালেন্স করছে দেখে। কয় সমাজে নারীর অবদান আছে, পুরুষের অবদান আছে। একটা সাইকেল চালাইয়া তুমি যদি এই এটা কি উলসাফারাত থেকে তুমি যদি কাউতলি যাইতে চাও সাইকেল চালাইয়া, তাহলে সাইকেলের একটা চাক্কা লাগবে, লাগবো নি রে? কথা কেনা লাগবো নি? তাহলে চাক্কা ছাড়া উলসাফারা থেকে কাউতলি যাওয়া যায় না। তাইলে এই বাংলাদেশকে আগাইতে হলে চাকা লাগবে, সভ্যতার চাকা। চাকা যতক্ষণ না ঘুরবে বাংলাদেশ ততক্ষণ আগাবে না। চাকা লাগবেই। চাকার দুইটা অংশ, একটা হচ্ছে টিউব আর একটা হচ্ছে টায়ার, এই দুইটা মিলেই হইলো চাক্কা। এই সভ্যতার চাক্কাও দুইটা অংশ, একটা হইলো পুরুষ আর একটা হইলো মহিলা। সুবহানাল্লাহ। এই সভ্যতার চাকা দুইটা জিনিস মিলাইয়া পুরুষ আর না, কথা না, পুরুষ আর টিউব আর টায়ার মিলাইয়া যেমন চাক্কা হয়, আর পুরুষ আর মহিলা মিলাইয়া সভ্যতার চাক্কা হয়। টিউব কি বাইরে না ভিতরে? কথা কয় না, বাইরে না ভিতরে? এখন টিউবে যদি মিছিল করে, আমি এখন থেকে বাইরে থাকাম না, এটা করতেই তো পারে। আমার কি বেহতার পেয়েছেন নি? সবসময় ভিতরে হালাই রাখবেন আপনারা, দেহে মানুষে আমারে কেউ দেখে না, আমার ভিতরে হালাই রাখছে। আমি ওখান থেকে বাইরে থাকাম, আপনার টায়ার বেড়ায় ভিতরে থাকবে। বেড়ায় সেইটা কইছে তৈলে বাইরে দিয়া তুমি থাহো, আমি ভিতরে থাহি। যেই মাত্র ফলায় চাক্কা ঘুরান দিছে, ঠুস হয়ে একটা আওয়াজ হইছে, এ বিডিয়ে না। টিউবটা আছে না গেছে রে? আল্লাহ টিউবটা বানাইছে নরম কইরা, কইছে এই টিউব তুই ভিতরে থাকবি। টায়ারটা বানাইছে শক্ত কইরা, এই টায়ার তুই বাইরে থাকবি।
তোর উফরি দিয়া লাডির গুতা যাইব, ফাত্তরের উফরি দিয়া চালাই যাবি, ফিস করা ফতের উফরি দিয়া চালাই যাবি, হার্ট ব্রেক করবি, টায়ার পরে গন্ধ ছুটবো, কিন্তু এড়াইতো না, গন্ধ ছুটবো, ফাটতো না, ঠুসই আওয়াজ হইতো না। এর লেগে টিউব রে দিছে ভিতরে, টায়ার রে দিছে বাইরে। আল্লাহ কয় সভ্য মানুষেরা, তোমাদের টিউব হলো নারীরা। আম্মা গো, তোমার সান্দাটা বানাইছি পাতলা কইরা, তুমি কমনীয়, তুমি সৌন্দর্য, তুমি সৌন্দর্য মণ্ডিত, তোমার চামড়া লাবণ্যময়। পুরুষের চামড়া খড়খুইরা, এটা রোদও ধরে না, পানিও ধরে না, এটারে লাগাই দিলে মাসাল্লাহ এরকম বেলগা ফুটা কিন্তু কিচ্ছু হয় না। আর আম্মা, তোমার শরীরে যখন সূর্যের বেগুনি রশ্মি পড়ে, তখন তোমার কমনীয় চামড়াটা এটা খড়খুইরা হইয়া যায়, বেড়াইতে ধরলে মনে হয় বাঁশের সুঙ্গা ধরে রাখছে। খড়খুড়ি হয়ে গেছে তো। ও আম্মা, উলসাফারার আম্মারা, তোমার রাখছে গো ভিতরে, তোমার সুন্দর চামড়াটা যেন সুন্দর থাকে। তুমি রোদ সহ্য করতে পারবা না, তুমি দান দাইতে পারতা না, দানের ফোজা কান্দ লইতে পারতা না, তুমি মাথাত লইয়া ফোজা লইয়া রোদের ভিতরে আটতা পারতা না। তোমার ভিতরে কাম দিছে, বেড়াইতে দান চড়াইয়া না দিব, তুমি আন্দার ওই আলো এ ছায়াতে বৈশা বৈশা দানগুলা ওই চাউলগুলা কুড়া দিয়ে আলগা করবা, তুমি রান্না করবা ঘরের ভিতরে, তুমি সন্তান লালন পালন করবা। তোমারে তুমি কেন ছোট মনে করো? তুমি হইলা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা আমার প্রথম বিদ্যাপীঠ। একটা ফলারে মানুষ করতে গিয়া, একটা মাইয়ারে মানুষ করতে গিয়া বাবার যদ্দুর ভূমিকা, তার চাইতে কোটি গুণ বেশি ভূমিকা আমার মায়ের, ঠিক কিনা? আম্মা, তুমি পৃথিবী সাজাও, তুমি পৃথিবী সাজাও আম্মা। তুমি ছোট্ট বাচ্চাটারে তিল তিল করে গড়ে তোলো, তোমার ছোট্ট মেয়েটারে তুমি তিল তিল করে গড়ে তোলো। তোমার সৌন্দর্য কেন বাইরের মানুষকে দেখাইতে চাও? তোমার সৌন্দর্য তোমার স্বামীর জন্য আমানত। তোমার জামাই বিদেশ থাকে, তুমি ফেয়ার অ্যান্ড লাভলি দাও, তুমি বেসিলিন দাও, তুমি সুন্দর করে সাইজা থাকো, ফাউন্ডেশন দাও, আশকারা নামাস্কারা গীতা গীতা দিতে থাও, আমার কোনো আপত্তি নাই গো আম্মা। তবে তোমার এই সৌন্দর্য দেখাইবা স্বামীরে, তোমার বেআই রে না। আমরা হেতে বিদেশেতে আইব, হগিন্নি বেডির মতো একটা তেনা তুনা ফিন্দা রাহে, আর বেআই আইব নাকো ফুল, কানো দুল, গলাত মালা, এত বালা, একবারে দামি কাপড়টা বার করে, বেআই ভিতরে আসেন, ভিতরে আসেন, আপনার তো বেআই না, তে বিদেশ যাইব, তে মাথার গাম ফানি কইরা, আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে, নাকের ফুল দিছে, কানের দুল দিছে, গলার মালা দিছে, হাতের মালা দিছে, ফুটবলের দুইটার কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোমার লেগে চেইন ফাটাইছে। তখন আইতে পারতো না, চেইন দিলে এই স্ক্যানিংয়ে ধরা ফোটা যে মেশিনও, এর লেগে তারে কারা জানি কইছে সিগারেটের কাগজ দিয়ে যদি ফেসাইয়া দিতে পারস তো এলে ধরা পড়তো না। এই কুদ্দুচ্চার কাছে তোমার লেগে আম্মা তে বিদেশতে চেইন ফাড়াইছে, হেই চেইন তুমি লুহাইল্লা রাখছো, আর বাইরের বেড়াইতে তুমি শপিং করতে গেলে, ব্রাহ্মণবাড়িয়া মার্কেটিং করতে গেলে সেই চেইন গলার দিয়ে আরো, তে বিদেশ তাইয়া দেখে তোমার গলা খালি, তুমি একটা হগির মতো টানাফিন দিয়ে রাখছো, তোমার নাকে ফুল নাই, কানে দুল নাই, গলায় মালা নাই, হাতে বালা নাই, তোমার সৌন্দর্য নাই, তুমি হগির নিবেদির বাপ ধরে রইছ, তার মনটাই কইছে আবার ফিরতি ফ্লাইটে বিদেশ যাই গিয়ে। তোমার সৌন্দর্য তো বাইরের বাড়াইতে লাগে না, তো বাইরের বাড়াইতে লাগে না। ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমার চিনে কেন আম্মা? তোমার সবাই যায় বিদেশ, মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে, তোমার ভাইয়েরটা থাকতে পারে, তোমার হৌরেরটা থাকতে পারে, তোমার জামেরটা থাকতে পারে, তোমার মোবাইলের ভিতরে 3500 নাম্বার এদিকা, ঠিক কিনা ক? 3500 নাম্বার, মোবাইলটা ফাটে না নাম্বারের সাফে, এটা অনেক সময় ফাটতো চাইছে ফুললে উঠে বাইতে বাইতে। কি আম্মা কি শুরু করছো তুমি? কি শুরু করছো তুমি? তোমার আল্লাহ টিউব বানাইছে, তুমি টায়ার হইতে যাইও না, তুমি গাছের গুতা লইতে পারতা না, তুমি পাথরের ঘষা লইতে পারবা না, তুমি দুপুরবেলা গরম পিসের ওই উত্তাপ সহ্য করতে পারবা না। এই জন্য বেড়ারে কইছে তুই বাইরে থাক, তোর চামড়া আমি শক্ত করে বানাইছি। বেড়ে কইছে তুমি ভিতরে থাকো, তোমারে নরম করে বানাইছি।
এখন এক বর্বরার অসুখের দলে বুদ্ধি দিছে, বেরিয়াই সারা জীবন ভিতরে ভিতরে থাকবা, তোমরারও একটা স্বাধীনতা আছে, বাইরে আইও। আম্মায় ফার্ম হুন্না টায়ার বাইরে দিয়া, টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইতো চাই, ঠিক কিনা? একটা ঘষা খাইলে আম্মা বুঝবেন গো আম্মা, টায়ার যে কেড়ে বাইরে দিয়া থাকে, আমরা বেড়ায় যদি হজম করি, আপনার আম্মা একটা ফুও লইতেন না, ঠিক কিনা? একটা ফুও লইতেন না আম্মা, মেনটেন করে টেহা কামাই করে আনন্দ যে কি জ্বালা আম্মা, আপনি যদি যাইতেন তখন বুঝলেন। অনেক কষ্ট বেড়াইতেন এই রইদে গামে, রিক্সাওয়ালার লোকে কাজ জ্বালাওন লাগে, 15 টাকা বাড়াতে 25 টাকা চাইয়া বইয়া রয়েছে, ঘুষে ঘুষি হয়েছে না কত দূরাল লেগে। তা মা আপনি এত টান পারবেন? আপনি এত টান পারবেন? আপনি রিক্সাওয়ালার ঘুষি দিবেন, হ্যাঁ, যাতা দিয়ে ধরে লাগবো, তা আপনি যাতা সহ্য করতেন পারবেন? কদ্দুর চিন্তা করতেন না আম্মা? ভদ্র সভ্যতা আম্মা আপনি তৈরি করেছেন, আপনি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন বলেই আজকে আমরা বীর যোদ্ধা হয়েছি। আমার মা আমাকে পেটে ধরে আমাকে সুন্দর করে কোরআন শিখিয়ে দিয়েছে বলেই আমি পরিপূর্ণ মুমিন হয়েছি, ঠিক কিনা বলো? তুমি আম্মা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা শিক্ষালয়, তুমি হইলা মানুষ গড়ার কারিগর গো আম্মা, তুমি মানুষ গড়ার কারিগর। সোনার মানুষ তুমি নিজে হয়েছ, সোনার মানুষ তুমি জন্ম দিয়েছ। এজন্য আল্লাহ কয়, মহিলারা মন খারাপ করো না, তোমরা কোনো একজনকে আরেকজন ফালাই না, বেড়াইতে দাম বেশি, বেরিয়েতের দাম কম, বিষয়টা এমন না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। পুরুষ হইলা মহিলার গায়ের পোশাক, মহিলা হইলা পুরুষের গায়ের পোশাক। কোরআনুল কারিমে আল্লাহ কয়, মুফাসসিরিনে কেরাম কয়, এত থান থাকতে, খেতা থাকতে, কম্বল থাকতে, বালিশ থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কে রে? কয় 3 কারণে গায়ের পোশাকের লগে তুলনা দিছে। 1 নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায়, 3 নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়। স্বামী তার স্ত্রীকে লজ্জা ঢেকে রাখবে, স্বামী তার স্ত্রীকে আরামের ব্যবস্থা করবে, স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে, আবার স্ত্রী স্বামীর গোপন কথা গোপন রাখবে, স্বামীর আরামের ব্যবস্থা করবে, স্বামীর ইজ্জত বাড়াই দেবে। বাপের বাদ গিয়া জীবনেও জামাইয়ের দোষ আব্বা আম্মার লগে চাচির লগে কইতো না, কও সুবহানাল্লাহ। কি কথা আল্লাহ, কি কথা আল্লাহ! দেখছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই মহিলারা, তোমরা হইলা গায়ের পোশাকের মতো। পোশাক কেড়ে কইছে বুঝুনি? তুমি এবার ইজ্জত রেখে রাখবা। এবার ভিতরে কিছু দুষ আছে, এদিকে ওর কাছে বড়বড়াইয়া কইবা না, বাহের বাদ গিয়া সেটা কইবা না। এবার কেমনে ঘুমায়, হুতলে এবার ফাও কই থাহে, লুঙ্গি যে বিছেরা বার কর, এ তো দরকার আছে কখনো রেখা পোশাকটা কি করে ঘুমায়, কিও বল দেবো? হ্যাঁ, তো কত গিফট দিয়েছে, সে গিফটের জায়গায় গিফট দিচ্ছে, উফরে দিয়া নাই। তাই কি চেষ্টা কম করতেছে? তা হাফ প্যান্ট বাড়িয়ে কিনে আনছে না, হাফ প্যান্ট বাড়িয়ে খুললে তার ফুটে হয়ে যায়। আর এটা কিতা করো না, তো লড়ে সরে এটা বাইরের বেড়াইতের কাছে, বেড়িয়েতের কাছে বাজ্য তো দেখি তো বাহির বাজ্যা তোমার জামাই কি অবস্থা, এটা তো বাহির বাজ্যা বেড়িয়েতের কাছে, বেড়াইতের কাছে কোয়ার দরকার নাই। এই বরবরাই আমরা বেড়িয়েতে বিয়ে, আহা কথা গোপন রাখবা। গায়ের পোশাক যেমন তোমার গোপন করে রাখে, তোমার লজ্জা জায়গাগুলা ঢেকে রাখে, তুমি স্বামীর সবগুলা লজ্জা গোপন কথা ঢাইকা রাখবা। বাইক দিয়া কনের দরকার নাই। তো সেতের মাথায় তোমার একটা গুমুর করে দিয়া লাইছে, এটা কইসু কি উত্তর কি? এটা আবার ভাবছে আগিলা দিনের বেড়িয়েছে নরম, আগিলা দিনের বেড়িয়েতে জীবনেও কিল 2-3টা খাইলেও জীবনেও কেউ হরির কাছে তো কইছে না, অন্যের কাছে কইব দূরে।